হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার বুকে সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে। চলো মন্দিরটা দর্শন করা যাক, আর তার সাথে সমস্ত তথ্যও তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এখানে কি জুতো খোলার ব্যবস্থা নেই? কিছু ভেতরে রাখার জায়গা নেই? তাহলে হাত ধুতে হবে। ভালো লেগেছে মন্দিরটা? ওই যে জগন্নাথ কৃষ্ণ সাজে দাঁড়িয়ে রয়েছে। দুর্দান্ত দুর্দান্ত। ওহ জয় জগন্নাথ। হাতটা ধুয়ে নি আগে, জুতো খুললাম তো। জয় জগন্নাথ। ওই যে জলের ব্যবস্থা। ভোগের ব্যবস্থার কথা একটু জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, এখানে ভোগ কুপনের কিছু ব্যবস্থা আছে কি? ভোগ কখন ব্যবস্থা আছে? কি আছে একটু বলুন। যা আছে আমার ভোগের খিচুড়ি ভোগ, খিচুড়ি ভোগ হয়। আচ্ছা একটু পায়েসও পাবেন, চাটনিও পাবেন। আচ্ছা আচ্ছা, কি আচ্ছা, বসে খাওয়ার ব্যবস্থা? বসে দর্শন করি আগে, তো দর্শনটা করি। দর্শন করে এসে খেয়ে নেবেন। আচ্ছা, খেয়ে দিয়েও করা যাবে তো, অসুবিধা নেই। না। ঠাকুরের ভোগ বসে যান, এখনই বসে যান। দর্শনটা চট করে আসি, করে এসে। তো তোমরা তো শুনতেই পেলে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। তো দুপুরে ভোগের ব্যবস্থা করা হয়, ভগবানের প্রসাদটাকেই ভোগ হিসাবে দেওয়া হয়। এখানে কিন্তু নির্দিষ্ট করে ওভাবে দেওয়া হয় না, যতক্ষণ ভোগ প্রসাদ থাকবে ততক্ষণ পাওয়া যেতে পারে এই রকম। আর বসে খাওয়ার ব্যবস্থা ওখানে দেখলেই চেয়ার রয়েছে, ওখানে বসে খাওয়ার ব্যবস্থা। কিন্তু চট করে আগে আমরা দর্শন দিয়ে আসি, তারপর তো ভোগ গ্রহণ করব। আজকে জগন্নাথ আমাকে ডেকে নিয়ে এসেছে স্বয়ং। তো চলো মন্দিরের ভেতরটাও দেখা যাক, আর বাইরেটা কি সুন্দর দেখো। ওদেরকে একটু জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দুর্দান্ত। মা সরস্বতী রয়েছে। জয় জগন্নাথ। কি আছে? ও ও হনুমানজি রয়েছে। অপূর্ব। এই মন্দিরের প্রত্যেকটি মূর্তি অপূর্ব শিল্প দর্শন, এত সুন্দরভাবে সাজানো গোছানো। আর প্রত্যেকটি দেওয়ালেই চোখ রাখলে তুমি খুঁজে পাবে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন চরিত্রদের। এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর চারপাশের শিল্পকর্ম দেখলে তোমার মনোমুগ্ধ হবেই। আর রামায়ণ মহাভারতের বিভিন্ন যে কাহিনীগুলো রয়েছে সেগুলোও তোমার স্মৃতিচারণ হবে। দেখো মন্দিরের চারপাশের দেওয়ালে কোনো না কোনো ঘটনার চিত্র অঙ্কন রয়েছে। আর দেওয়ালের কারুকার্যগুলো, থাম্বগুলো, এগুলোও কত সুন্দর লাগছে দেখো। ও হো, হনুমানজি রয়েছে। জয় হনুমান। ওপরে সব অবতারগুলোর রয়েছে।
কারুকার্যটা দারুণ, তাই না? বাহ, সময়ের মতো দেখে নিয়েছি তাহলে। চলো তাহলে ভোগ প্রসাদ খেয়ে নিই। সাড়ে 3টে। এই এটা তৈরি হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে। কেমন লাগলো? উফ, দুর্দান্ত। এই তো যেমন অনেকগুলো মন্দির আছে, এখানেও চেষ্টা করছে এইভাবে। চলো। হ্যাঁ তো চলে এসেছি যেখানে ভগবানের জন্য প্রসাদ প্রস্তুত হয়। তো এখানে দুজন মহিলা রয়েছেন যারা ভগবানের জন্য প্রসাদ প্রস্তুত করেন, এবং আজকেও প্রসাদ প্রস্তুত হয়েছে। তো যা যা রয়েছে ভোগে সেটাই দেওয়া হবে। তো কথাবার্তা বললাম, একটু ভেতরে আসার জন্য পারমিশন নিলাম। তো চলো কি কি রয়েছে দেখা যাক প্রসাদে। এটা ভগবানের প্রসাদটা নাকি? হ্যাঁ মা, ভগবানের প্রসাদ। ঠিক আছে, ভালো মন্দ সেটা ভগবান বিচার করে নেবে, ভালো মন্দ। হ্যাঁ, আমরা কে সেই। তাহলে দুটো দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। দিচ্ছি মা, বসো। তো এখানে এসে পেয়ে গেছি ভোগের প্রসাদ। এখন বাজে 2টো, একদম পারফেক্ট টাইমে এসেছি। মানে আমরা 10 মিনিট জাস্ট দর্শন করলাম, করার পরেই মন্দিরটা বন্ধ হলো, আবার 3:30-এর সময় খোলা হবে। তো এখন আমরা খাবো হচ্ছে ভোগের প্রসাদ, সেটাই রেডি হচ্ছে। ভোগের প্রসাদটা খাওয়ার পর আশেপাশে আরও 2টো মন্দির রয়েছে, ওগুলো দেখবো। এখানে গো সেবা করারও ব্যবস্থা, মানে আশেপাশে গরু রয়েছে, তো গো সেবা করার একটা ব্যবস্থা যখন পেয়ে গেছি সেটাও একটু করাবো। যা করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো এখন ভোগের প্রসাদটা আগে গ্রহণ করব। আর জগন্নাথ দেব একটু রেস্ট নিক, ততক্ষণ আমরাও একটু ঘুরে টুরে দেখি। আশপাশটা খুবই সুন্দর, খুবই খোলামেলা, খুবই সুন্দর ব্যবস্থাপনা। এখানে জলের ব্যবস্থা রয়েছে, অ্যাকোয়া ফিল্টারের জলও রয়েছে, তাছাড়া টয়লেট সমস্ত কিছু রয়েছে। তো সমস্তটাই ঘুরে দেখবো, আর দেখার পরে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। চলে এসছে খিচুড়ি, একটা তরকারি, আলুর দম না, বেগুন ভাজা, মূলো ভাজা, ওটা বেগুন, শিম ভাজা, শিম ভাজা। খুব সুন্দর ভোগ গ্রহণ করলাম, মানে খুব তৃপ্তি। সাথে শেষ পাতে ছিল চাটনি, পায়েস। মানে পরমান্ন ভোগটা পাওয়াটা, আজকে একাদশীর দিন এবং মকর সংক্রান্তি। তো এখানে কিন্তু মানে জগন্নাথ দেব এমন একজন ভগবান যার কাছে একাদশীও বন্দী হয়ে থাকে, তাই তো? এমন একজন ভগবান, তাই আর একাদশীর দিনেও কিন্তু আমরা আজকে অন্নভোগটা গ্রহণ করলাম। হ্যাঁ, টাকাটা দেবো। এখানে ভোগ প্রসাদের জন্য কুপন প্রতি 100 টাকা নেওয়া হয়। তবে হ্যাঁ, এখানে নির্দিষ্ট করে ওভাবে দাম নির্ধারিত নেই। তুমি যদি চাও তাহলে অল্প কিছুও দিতে পারো, কারণ এখানে হচ্ছে ভক্তদের থেকেই পাওয়া সমস্ত কিছু দিয়েই কিন্তু পরবর্তী দিনের প্রসাদের ব্যবস্থা করা হয়। তো সেই জন্যই এখানকার যে কমিটি রয়েছে নির্ধারিত করেনি, তবে তুমি বেশিও দিতে পারো, চাইলে কমও দিতে পারো। আমাদের সাথে যারা কমিটি রয়েছে, এটা কমিটির আন্ডারে, তো ওনাদের সাথে কথা টথা হলো, আমরাও কিছু প্ল্যানিং করলাম। নিশ্চয়ই তোমরা পরবর্তীকালে দেখতে পাবে যে কি ভাবনা চিন্তা। তবে খুব সুন্দর জায়গা, এদের আরও পরিকল্পনা রয়েছে, সেগুলোই শেয়ার করছিল যে এখানে আরও পরিকল্পনা রয়েছে ওদেরকে, মানে মন্দিরটাকে ঘিরে। তো
সময়ের সাথে সাথে হবে। এখন মন্দিরের দরজা বন্ধ, মানে এখানকার সময় অনুযায়ী হচ্ছে 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়, 2টো অবধি পুজো হয়। সকাল 6টায় বললো না, 6টায় খোলে আর 2টোর সময় বন্ধ হয়ে যায়। এমনি খোলা, মন্দির প্রাঙ্গণটা খোলা, দেখো এতটা জায়গা জুড়ে সবটাই খোলা রয়েছে। আর গর্ভগৃহটা বন্ধ হয়ে যায়, আবার হচ্ছে 3:30টার সময় খুলে দেয়, 8টা পর্যন্ত খোলাই থাকে। তো এখানে বিশেষ যে আকর্ষণীয়টা সেটা হচ্ছে রাতের বেলা লাইটিংটা, মানে এটা আমি ভিডিওর মাধ্যমেই দেখেছি, দেখেই আমার এখানে, তোমরা যেমন আমার ভিডিও দেখছো তেমনি আমিও ভিডিও দেখেই এখানে এসেছি। দুর্দান্ত দুর্দান্ত জায়গা। তো জানি না দেখতে পাবো কিনা লাইটিংটা, তো যদি দেখতে পারি খুব ভালো, মানে খুব সুন্দর লাইটিংটা হয়। অনেকক্ষণ আমরা সময় কাটালাম এই নিলিবিলি মন্দির প্রাঙ্গণে। প্রাঙ্গণটা যে এত সুন্দর লাগছিল বিকেলবেলাতে, চারপাশটা সত্যি মনটা যেন জুড়িয়ে গেল। আর দর্শনও তো হলো ভগবানের। যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হলাহল পর্বত, তাই তো? পর্বত মন্থনে কোন পর্বত মন্থন হয়েছিল? হলাহল বিষ পান করেছিল, তাই না? বিষটা ওই যে দেখা যাচ্ছে এপাশে হচ্ছে গিয়ে দেবতারা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেবতারা রয়েছে, আর এখানে অসুর রয়েছে, আর ওখানে শিবজি বিষ পান করছেন, আর ওখানে মোহিনী এসেছিল যতদূর আমি জানি। নিচে রয়েছে কুবের, দেখতে পাচ্ছ নিচে রয়েছে কুবের। আর এখানে পার্বতী বিষ পান করার পরে মহাদেবের যে বিষ মানে নীলকণ্ঠ হয়ে গেছিল, তখন গলায় এরকম হাত বুলিয়ে দিয়েছিল, তাই না? যতদূর আমি জানি। দেখো কি সুন্দর। এখানে অবতার রয়েছে হচ্ছে গরুর অবতার, রাম, ওটা কে আমি চিনতে পারছি না, রাম অবতার। আর ওপাশে রয়েছে কৃষ্ণ, নৃসিংহ, এই যে এপাশে রামের পাশে যেটা রয়েছে আমি চিনতে পারছি না, এই যে এই অবতারটা কে আমি জানতে পারছি না। গরুর রাম, পাশেরটা কে জানি না। ওপাশে রয়েছে হচ্ছে গিয়ে কৃষ্ণ, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে নৃসিংহদেব, আর ওটাকে ব্রহ্মা শঙ্খ আর হাতে নিয়ে। নরসিংহর পাশেরটার কথা বলছি আমি, ওটা আমিও বুঝতে পারি, ব্রহ্মা যতদূর সম্ভব। আর এদিকে পরশুরাম রয়েছে, আর কে রয়েছে বলো তো? ওটা বামন অবতার না? হ্যাঁ, বামন অবতার। ওপরে ধ্বজার মতন রয়েছে দেখো, চক্র। আর এইটা হচ্ছে মনে হয় সেই তাল গাছটার স্ট্রাকচারটা বানিয়েছে, এবং লাইটিং এর ও এখানে রয়েছে হচ্ছে গরুর অবতার, তাই না? গরুর অবতারটা রয়েছে এখানে, এই যে হ্যাঁ, প্রণামরত অবস্থায় গরুর অবতার। আর এখানে রয়েছে হাই রাইজ সব বিল্ডিং। কোনো চরিত্রের বিষয়ে যদি ভুল বলে থাকি, কোনো ভগবানের নাম যদি নিতে ভুল বলে থাকি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে অবশ্যই সংশোধন করে নেব। আর যাদেরকে চিনতে পারছিলাম না তাদেরকে যদি তোমরা চিনে থাকো অবশ্যই জানিও। যাই হোক, অনেকক্ষণ সময় কাটানোর পরে পার্শ্ববর্তী যে মন্দিরগুলো রয়েছে সেখানে দর্শন করতে এলাম। আর জানতে পারলাম এখানে পৌষ পার্বণে খুব বড় করে মেলা হয়, পাশেই বড় মাঠ রয়েছে, পুজো হয়। এছাড়া তো জগন্নাথ দেবের রথযাত্রা হয়, তাছাড়া এখানে কিন্তু খুব বড় করে চৈত্র মাসে যে চড়ক পুজোটা সেটা হয়, বৈশাখ মাস জুড়ে কিন্তু এখানে মেলা হয়। তো চলো মন্দির দর্শন করা যাক। জয় মা, জয় মা, জয় মা। দেখে মনে হচ্ছে না আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, কেমন আছো তোমরা? মহাদেব পার্বতী, মহাদেব। আর এখানে রয়েছে শিবলিঙ্গ। বাহ, এই যে আরেকটা মন্দির, ওখানে মন্দির, জায়গাটা পুরোটাই মন্দিরকে কেন্দ্র করে।
এপাশের মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির। যেহেতু দরজা বন্ধ রয়েছে আমি ভেতরে গেলাম না, আর বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো কি সুন্দর বাইরে থেকেই, মানে এত সুন্দর প্রত্যেকটা মন্দির এখানে, খুব খুব কারুকার্যময়, খুবই সুন্দর। আর এপাশে রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের পুরনো মন্দির, সেই মন্দিরটাও দেখো কত কত সুন্দর লাগছে। আর বাইরে কিন্তু ফুলমালা ডালার দোকান রয়েছে, যেটা আমরা আগে দেখতে পাইনি, এপাশে এসে দেখতে পেলাম। তো তোমরা যারা আমার ভিডিও দেখে আসছো তারা অবশ্যই সময় মতো এসে এই 3টে মন্দিরেই পুজো দিতে পারবে। রাধাকৃষ্ণের মন্দির, এখানে মহাদেব পার্বতীর মন্দির রয়েছে, তাছাড়া তো জগন্নাথ দেবের মন্দির রয়েইছে। তো এখানে আশেপাশে সেই রকমভাবে দোকানপাট নেই, তোমরা চাইলে জিনিসপত্র কিনে আনতে পারো, বা মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই ফল মিষ্টির দোকান রয়েছে, সেখান থেকে কিনে আনতে পারো। আর ফুল ডালার দোকান এই 2-3টেই রয়েছে এখানে দেখলাম, আমি যতটা দেখলাম। আর এখানে একটা বিশেষ মূর্তি দেখলাম, অর্ধনরেশ্বর, মানে মহাদেবেরই একটা রূপ, তোমরা জানো অর্ধনরেশ্বরের রূপ। এই মন্দিরের এই বিশেষত্বটা আমি দেখলাম যে প্রত্যেকটা মূর্তি মানে অনন্যভাবে তৈরি করা এবং খুব সুন্দর এবং শিল্প কারুকার্যময়। এবং এই যে মহাদেবের যে মূর্তিটা অর্ধনরেশ্বর, এটাও খুব একটা দেখা যায় না। পাশেই একটা পুকুর রয়েছে ছোট, আর তাছাড়া শিবলিঙ্গও রয়েছে। তো এখান থেকে তোমরা চাইলে ডালা নিতে পারো, আশা করি পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুই এখানেই পেয়ে যাবে। তো এই মন্দিরে যাওয়ার প্ল্যানিংটা আমাদের আগে থেকে হয়নি, হাজব্যান্ডের নিউ টাউনে একটা কাজ ছিল, আর আমারও ঘরের সমস্ত কাজ হয়ে যাওয়াতে আমি বললাম আজকে তোমার কোথায় ডিউটি, বললো নিউ টাউন যাচ্ছি। তো বললো আমিও যাচ্ছি, আমি বললাম, বললো কেন, আমি বলছি মন্দিরে যাব। তো ও বললো আমার কাজ আছে, কাজটা মিটিয়ে তাহলে আমি তোমার সাথে মন্দিরে যেতে পারি। তো সেটাই হলো। আর ফেরার পথে চা খেয়ে ফিরে আসা, কারণ আমার এসে আমার ডিউটি ছিল, আমার পড়ানোর ছিল। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং একটা ভিডিওতে।